ब्लॉक पब्लिक को हमारा मुनमुन दिखे आ गया। ठीक है बाबा 5:50 জানলাগুলো খুলি নেই, ঝড় উঠতে পারে করে। চলো মুনমুন দিদি আ গয়া, আর চা করতে হবে না। ফার্স্ট ক্লাস টাইমে এসেছো। আমার আজকে লেট হয়েছে, এই মাত্র ব্লক করে ছাড়লাম। আর তুমি জানলা ফানলাগুলো খোলো, খুলে আমি স্নানটা সেরে নিয়ে চাটা বসাও। ওকে 6:30 বাজে। মুনমুন ও কি করো? ও বাবা রে মুনমুন দিদি আজকে এই যে ওইটা হয়ে গেলে এটা সার্ফে ভিজিয়ে দিও ভালো করে, গরম জল করে ওয়াশ করে দিও। হ্যাঁ বাবা সব ছেড়ে ফেললে? বাহ সুন্দর সুন্দর, বেশ ঠিক আছে করো। আমি তাহলে একটু ঘুরে আসি। হ্যাঁ সার্ফে নেই, সাবান দিয়ে দাও, সাবান আছে তো। জয় বাবা মা। বৃষ্টি হবে নাকি? হলো ও তাই? না সপ্তাহে একটু দেরি হলো আর কি আজকে। আর আজকে তো আসবোই, কালকে যদি ট্রেনের টিকিটটা কনফার্ম হয়ে যায় তাহলে তো চলে গেলাম। দেখেন হ্যাঁ কালকে রাত্রি 10:45 ট্রেন হাওড়া থেকে। 8-10 দিন হবে। আর যাওয়ার তো আমার দুটোই জায়গা, এক হচ্ছে ছেলে, এক হচ্ছে মেয়ে। আর কে, আর কোথায় যাব? হ্যাঁ হ্যাঁ আর তো কোথাও যাওয়ার জায়গা নেই। ও লালা তাড়াতাড়ি পাল্লা, 8:30 বেজে গেল, 8:25। আর দেরি করা যাবে না। লালা পথ দেখি যার চিন্তা নাই, তাড়াতাড়ি পালাও। এই যে তোমাদেরকে বলে যে ডান দিকে গিয়ে মা দিক থেকে সোজা, এবারে কোন দিকে যাবে দেখে নাও। পথ দেখিয়ে দিয়েছে তোমাদেরকে, লালা পথ দেখিয়ে দিয়েছে। বকুলের আবিষ্কারও করে। আরে সপ্তম মেয়েও খবর টিকিট কেনা হয়েছে, টিকিট হয়েছে, কনফার্ম হয় না এখনো। কালকে সকাল থেকে রেডি থাকতে হবে, 12টা-1টার মধ্যে কনফার্মেশন পেয়ে যাবো। ওয়েটিং এখন 24-25 ওয়েটিং আছে। গুছিয়েছো? হ্যাঁ সব ভরে ঠরে বেশ সুন্দর করে গুছিয়ে রাখবে। বেশ ঠিক আছে তাহলে মেয়েও ওষুধ এনেছো? রাজো বেশ ঠিক আছে। ওরে পূর্ণিমা বাবা কি বানাচ্ছিস? বাহ ভালো করেছো। ডাল সবজি আবার আলু সিদ্ধ, আলু ছানা। কি বলছে এটা ইন্ডাকশনে হয় না বলছে? খারাপ হয়ে যাবে কেন, কি হচ্ছে এটাতে? এটা টানতে পারবে না, এটা বসালে খারাপ হয়ে যাবে। কে বললো? হ্যাঁ আমি তো এটাতে করার জন্য এটা নিয়েছি। না না এটাতে এইটাকে সাপোর্ট করবে। বসিয়ে দেখবি। তুই কোনোদিন বসাছি নাই নাকি? না না এটা ইন্ডাকশনের জন্য ইয়েটা দিবে, গ্যাসও হবে এটাতেও হবে। কি হয়েছে? তাহলে এটা তো এর জন্যই নেওয়া হলো।
আমাকে ভাগ্নে বলছে পূর্ণিমা আমি আর ভয়ে চাপাচ্ছি না, তুই নাকি বলেছিস যে কাঁপছে, ইয়ে হচ্ছে, ফুরফুর করছে, কত রকম গল্প করছে আমাকে। আরে এইটা এর জন্যই নেওয়া। হ্যাঁ রে, কী হয়েছে? কিছুই হয় নাই। বেশ, এই যে ভাগ্নে দেখে নাও, ভাগ্নে এই নাও দেখে নাও, বসানো আছে, কিচ্ছু হচ্ছে না। আর ভাগ্নে ভয়ে বলছে যে পূর্ণিমা বলছে যে ফুরফুর করছে, কাঁপছে, লটফটো করছে, নিয়ে ও ভয়ে চাপাই নাই। আজকে দুগাড়ি নাকি আজকে? ও, কোথায় দিল? কোথায় দিল? আচ্ছা, ইয়ে রাহুল কোথায় যাচ্ছে? পানুই যাবে। যাই হোক, কালকে তো ওকে যেতে হবে আর কি। Good morning to all of my family members. ঘড়িতে বাজছে 5:10। ওই কয়েকটা জাম পাড়তে হবে, রাহুল ওরা আসুক। রবিবার দুটো গাড়ি আছে, মানে সব কটায় ছেলেই থাকবে, সুবিধা হবে। চা বসিয়ে দিলে নাকি? আচ্ছা আচ্ছা, জল গরম দিচ্ছ, দাও। বেশ, আমি বেরোচ্ছি, তুমি এসো। লালটু, ওটা জাম পাড়াতে হবে, সব এলে কাউকে ছেড়ো না, জামটা পাড়িয়ে দিও। না না, এখনো ওই 24-25 দাঁড়িয়ে আছে, বলেছে 10 ঘন্টা আগে। কাল থেকে এই দিকটায় আসছি, এই যে সামনেই চৌমাথা মোড়, বোলপুর চৌরাস্তা, চৌরাস্তা থেকে ব্যাক করবো। এই দিকটা দিয়ে বাঁ দিকে ঢুকে যাবো। আটটা 15 এসছি তো অনেকক্ষণই, এসে নিচে পেপারটা পড়লাম আর ওদেরকে বললাম যে সবাই জড়ো হোক, আজকে রবিবার সবাই আছে, জামটা পারবে আর কি। আমি তা করতে করতে স্নানটা সেরে নিই। পম্পির বাড়ি যাবে, তার জন্য জাম পাচ্ছে। উঠেছে কে? জাম বোলপুর টু ব্যাঙ্গালোর। জাম যাবে বোলপুর থেকে ব্যাঙ্গালোর যাবে। হ্যাঁ, বোলপুর টু ব্যাঙ্গালোর। রাহুল গাছে উঠেছে আর বাবুতে লাড্ডু লাড্ডু ধরে আছে। দেখো 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 দেখো, পাকা পাকা বড় বড় জাম। ওহ, খুব সুন্দর। না, মনে হচ্ছিল ছোট জামগুলা, কিন্তু ছোট নয়। আর এদিকে তো প্রচুর জাম পড়ে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ভালো ভালো না, ওইখানে কি করে কুড়াবে? ওইদিকে পড়ছে তো, এটা আলকানা আছে। ভেবেছিলাম জামগুলো ছোট হবে, না ছোট হয়নি, মোটামুটি জামটা বড়ই আছে। না না, আস্তে আস্তে নেমে যাও, আস্তে আস্তে নেমে যাও, নাহলে কত কি হয়ে
কত কি হয়ে গেল, জাম্পার থেকে যুদ্ধ হয়ে গেল। জামপাড়া হয়ে গেল মোটামুটি। ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। একবার ডাল করবো, সিদ্ধ করব, আর মাছ ভাজা করে দেবো। ব্যাস। এদিকে জামপাড়া ডাল ভেঙে দিয়েছি জামে। হ্যাঁ গো, জামের ডাল তুমি ভেঙে দিলে? হ্যাঁ হ্যাঁ রে, ও মাটা কানবে না ভেঙে দিলে তুমি হাত পাগুলো? আমার জ্ঞান গুমো নাই তো। হ্যাঁ দেখো পড়ে আছে ভালো ভালো। বাবু করি না ওখানে, এই ছাদে পড়লো তাও ওইখানে পড়লে কেমন যায় নিচ্ছে। ফুল ফুটেছে মা তারা চরণে দেওয়ার জন্য। হ্যাঁ দেখো গাছটা কোন দিকে মাথা দিয়ে দিয়েছি দেখো, বুঝলে গাছটা কোন দিকে মাথা করেছে দেখো। ভালো করে গাছটাকে ঠিক করছে না, দিয়ে গাছটা শোয়ার অসুবিধা হচ্ছে, ওইদিকে চলে গেছে। ওই বুড়ির ঘর দিয়ে ঝড়ে উল্টে গেছে। এই গাছটা বেঁধে দিলেও তো বাঁধা হচ্ছে না বলো। ফুটেছে বেলি ফুল। দেখো এরম করে ডাল ভাঙতে না ভালো হতো না বাবু, বলছি এরম করে ডাল ভাঙতো তাহলে ভালো হতো। ডাল ভাঙলে ভালো হতো। দেখো উপরটা উঠলেই, দেখো উপরটা উঠলেই ডালগুলো ভাঙা হতো। মোটা মোটা ডাল হয়েছে, নরম ডাল। এই ডাল নরম বাটে, বাবরে কত জাম পেকেছে দেখো। এই সময় হনুমানগুলো কোথায় যাচ্ছে খাই এনে। রাহুল 3-4টে লেবু তুলবে, হ্যাঁ বড় বড় দেখে, পম্পি ঘর যাবে। তুলে না, হ্যাঁ তুলে না, এইটা তুলে, এইটা লেবুগুলো কাঁটা ভুগছে তো, কাঁটা ভুগছে না। ওই দেখো ওই দিকে রয়েছে, ওই দেখো, হ্যাঁ ওইটা 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 ওই তো পাশেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই কটা থাক, এই কটা আমরা খাবো। কাকিমা লাগিয়ে দিয়ে গিয়েছিল গাছটা, হ্যাঁ হ্যাঁ। কাকিমা পম্পির বাড়ি যাচ্ছে, জাম লেবু। দেখো হয় দেখো রান্নাঘরে সকালবেলা খালি পেটে জামগুলো খাচ্ছে, মুখে স্বাদ নাই নাকি। এই যে লেবু তুলে আনলি নাকি? আর এটা কি, এটা মানে সিস্টার পাঠালো নাকি? দেখ তো আচার কিনা। জোগাড় তো সব করছি, কিন্তু এবারে ঠিক একটু না হলেই গেল। আর এই যে সকালবেলা গিয়ে আমি এই যে লিচু নিয়ে এসেছি, 3 কিলো লিচু নিয়ে এসছি। একদম লিচু নিয়ে এলাম, মাছ আনলাম 3 পিস বাটা মাছ। এটা আচার, এটা সিস্টার পাঠালো, চানাচুরার আচারটা। মোটামুটি এগুলো সব রেডি করলাম। এবার আনতে হবে মুগ ডাল, মুসুরির ডাল, আর কি বললো, মুগ ডাল, মুসুরির ডাল, ঘি। না পম্পি ওদেরকে পাঠানোর জন্য, হ্যাঁ, আর চা পাতা। তাহলেই মোটামুটি হয়ে গেল। এবারে যদি পারি মিষ্টি নেবো। কতগুলো হলো? 2 প্যাকেট হলো, যাই হোক তবু তো হলো। জাম থাকলে কি হবে, ওই উপরে ডালে কত জাম, হর করে পড়। না ওঠার দরকার নাই। এবারে একটা আঁকুড়সি করতে হবে, আঁকুড়সি করে তারপরে সবই তো বাইরে পড়ে যাবে। ও হনুমানরা খাচ্ছে তো এসে, হ্যাঁ তবুও তো কেউ খাচ্ছে ফলন্ত জাম। 2 প্যাকেট হলো, ঠিক আছে। এবারে তুমি গিয়ে 2 কেজি মুগ ডাল, ভালো মুগ, ওই ভ্যারাইটিতে যাবি, আর 2 কেজি মুসুরির ডাল, আর একটা ঘি। হ্যাঁ একটা ঘি, আর 200 গ্রাম চা পাতা।
ওই যে ওই শুরু থেকে ওই ব্যাগ চারা নিয়ে পাঠিয়েছে এই যে আচ্ছা আচ্ছা চারা টানা আর আমি এদিকে হালকা খাবার ডিম শসা পেঁয়াজ মুড়ি আর কলা মাছের ঝোল ভাত খাবো পুরো হালকা নিয়ে বেরিয়ে যাবো পেটটা হালকা কোন দিবি কোন দিবি না ওটা বেশি করে দিয়ে যেতে হবে তো হ্যাঁ চারটে করে দিয়ে যান একটা করে দিলেই হবে তো এটা এগুলো দুটো করুন আমি জিজ্ঞেস করি দেবো না 6টা করে দিলাম বুঝলে তো কারণ বাই চান্স যদি দেরি হয়ে যায় কোনো কারণে দুটো এক্সট্রা করে দিয়েছি আর ফর্মটা তো জেরক্স করে নিতে পারবে এক কপি করে করে এক কপি করে দিলে কাগজি লেবু ম্যাডামের কাছে বুঝেছ কত বছর আগের লেবু গাছ কি লেবু হয় আমি খাই না তাই তুমি মাঝে মাঝে খেলে এসে এসে তুলে তুলে নিয়ে হ্যাঁ 5 বছর তো সেই গেল 5 বছর হলো তার আগে লাগিয়েছে তারও ও থাকতে তো অনেক আগে লাগিয়েছে তাহলে হনুমান তোমার যদি ইচ্ছা হয় তুমি জাম গাছে গিয়ে হনুমানের মধ্যে একলাপে উঠে যাও নিয়ে গিয়ে জামগুলো খাও পড়েছো আর এই বয়সে হাত পা বাংলা জুড়বে না নাকি তা আজকে কি চা খাবে না আচ্ছা তাহলে একটু প্রোটিন পাউডার খাও ভালো জিনিস এই যে এটা খেয়ে দেখো কেমন লাগে শরীর এটা শরীরের পক্ষে ভালো তো দে রে একটু করে দে তো 1 কাপ করে দে দাও কিছু টাকা দাও মেয়ের বাড়ি যাচ্ছি 1030 দাও আমার তো আর এটিএম নাই পেটিএম নাই আমার ক্যাশ নিয়ে যেতে হবে টাটা হ্যাঁ আবার আসো ভালো লাগলো দেখা করে গেলে হ্যাঁ আবার ঘুরে এসে দেখা হবে আর এটা কি টক আছে পম্পি স্পেশাল আম নাকি ওই কটা দিলাম ওই আমরাও তো একটা খেতে পারি আমরাও ব্যাঙ্গালোরে গিয়ে না এখন খাওয়া যাবে না না ওখানে পৌঁছে দাও তারপরে তুমি খাবে না খাবে যা খাবে একদম গুনে দিয়েছো তো আমারও ইচ্ছা ছিল যে পাঠাতে কি করে পাঠাবো ওই জন্য জিজ্ঞেস করছিলাম হ্যাঁ টিকিটটা হবে তো টিকিটটা এখনো 24-25 দাঁড়িয়ে আছে ফাঁকা তাহলে আপনার আমার কি মানে আপনি একটা সময় আপনি একদম সিট পেয়ে যাবেন বেশ। একটার মধ্যে পেয়ে যাবেন পেয়ে যাবো তো কনফার্মেশন একদম টিকিট এই যে টিকিট তো করে রেখেছে এইটাতে আপনার নাম্বার এইটা দেওয়া আছে বিএসএনএল এই নাম্বারটা হ্যাঁ 9434759652 ঠিকই আছে আমার ওখানে ম্যানেজার আছে না উপরের ম্যানেজার হচ্ছে পূর্ণিমা ওকে হ্যাঁ ওর হাতে গিয়ে হ্যান্ডওভার করে দাও বা তারপরে যদি না যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ তখন তুমি ওকে বলতে পারো আমাকে আর বলতে পারো কেন দাও না? আমি আমগুলোকে রাখলাম হ্যাঁ পাখিতে কাঠবিড়ালিতে খেলো হ্যাঁ এই যে পূর্ণিমা এখন বাজারে যাবে পম্পির কিছু জিনিসপত্র কিনতে যাবে এখনকার ম্যানেজার এই যে এটা হচ্ছে উপরের ম্যানেজার আর এই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই যে দায়িত্ব দিয়ে দিল ম্যানেজার আমার হ্যাঁ এই যে মুনমুন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর হচ্ছে সিনিয়র ম্যানেজার সাংঘাতিক আপনার ম্যানেজার দিতে হবে, সাংঘাতিক। এরা উপর সামলায় আর ওখানে লালটু গৌতম নিচে সামলায় আর গাড়ি ঘোড়া সামলায় রাহুল বাবু হ্যাঁ, ঠিক। ঠিক আছে বেশ টক আছে তো শেষ অবস্থা মানে এখন আর নাই আমি দশ মাসে শেষ হয়ে গেল না দাও দু একটা। তাহলে অনেকগুলো জড়ো হলো লিচু জড়ো হয়েছে যে লিচু নিয়ে এসছে সকালবেলায় আচ্ছা আচ্ছা জাম নিয়ে নিলাম আর এটা সিস্টার পাঠিয়ে দিয়েছে এইগুলো মানে খুব চাটনি। তোলা করে রাখতে হবে জাম টাম এগুলো খুব তোলা করে রাখতে ওই হবে, উপরে তাহলে তো রাখবো ভ্যাট আর এই দেওয়া যে হবে। মুগ ডাল আর ইয়ে মুসুরির ডাল আর ঘি আপনারা তো মানে এসিতে থাকবেন অতটা অসুবিধা হবে না অসুবিধা হবে না। তবে এইগুলো চাপ না লাগে চাপ না, না। লাগলে কিন্তু নষ্ট হয়ে না যাবে আলাদা করে ব্যাক করবো তো নাইট নিয়েছি হ্যাঁ। ডাল নিয়েছি আচ্ছা আলু পাতার চিপ নিয়েছি আচ্ছা আর কি নিয়েছি? টিপও ওখানে পাওয়া যায় না নাকি টিপটা মানে ও ছোট। আচ্ছা আচ্ছা ছোট সাইজ টিপ আর এখানে ভালো টিপগুলো আটা ভালো বেশ রাখো এগুলো সব ব্যাগে ভরতে হবে হ্যাঁ সাইডে চেনটা বলে দিলাম আচ্ছা আচ্ছা বেশ
ব্যাগ গুছানোর লোক চলে এসছে আমার বেল্টুবাবু। আর এই যে বেডটা পড়ে যাবে তো? মাস্টারমশাই এসছে। হ্যাঁ, বেল্টটা তো পরতেই হবে, বেল্ট না পরলে হবে? বেশ, আর এই গামছাটা ভরে দাও, ভাঁজ করে শুকিয়েছি কি গামছাটা? ঠিক আছে, না এবারে চাটা খেয়ে নিই, 11:15, 12:30 ভাত খেয়ে নেবো। মায়ু, টিকিট কনফার্ম। A1 15-16 পূর্ণিমা। দুবার যাবো যাবো করে ক্যান্সেল হ্যাঁ ক্যান্সেল হলো, এই তৃতীয়বারে হয়ে গেছে টিকিট 15-16, কোচ নাম্বার A1। কিন্তু একটা আপার হয়ে গেছে মনে হচ্ছে, 15-16 মানেই তাই হয়। 15-16 মানে 6-6 12, 13 14, 15-16। হ্যাঁ, একটা সাইডেরই পরপর টু টায়ারে অসুবিধা। না না না, ওটা তো টু টায়ারে, তো টু টায়ারে অসুবিধা হবে না। 12:40। খেয়ে নি। এই বস, চা খা। বিদ্যুৎ চা খাবে কি? হ্যাঁ, নিয়ে এসছো তো, ভালো করে। হ্যাঁ পূর্ণিমা, দে আমাদের খাবারটা। ও বেশ, পুজোটা দিয়ে নে। খাবার কাকু চা করছে, বানাচ্ছি চা, চাপিয়ে দিয়েছি। ভালো খাবার। হুম, ঠিক আছে, শরীর ঠিক আছে তো? কোনো অসুবিধা নেই তো? তুমি আমাকে দেখবে না আমাকে তোমাকে দেখতে হবে? ঠিক আছে, দেখবো। সে একটা সিনেমা ছিল অনুপম খের আর কাদের খান। হ্যাঁ, অনুপম খের কাদের খানকে নিশ্চয়ই দেখেছিল। অনুপম খের চোখে দেখতে পায়, কানে শুনতে পায়। আর কাদের খান চোখে দেখতে পায় না, কানে শুনতে পায়। এবার ও লাঠিটা ধরে যে অনুপম খের আগে আগে যাচ্ছে বোম্বেতে, আর ও লাঠির পিছনে ও যাচ্ছে, ও চোখে দেখতে পায় না, ও কানে শুনতে পায়। ও চোখে দেখলে ও যাচ্ছে, আর ও সেই ম্যান হোল আছে যেগুলো দোয়ালি হয়, এই কাদের খায় কোনো পড়ে হচ্ছে না, সত্যিই যায়। ও চিৎকার শুনতে পায়, ও শুনতে পায় না, চলেই যাচ্ছে। দারুণ কমেডি আছে। ভালোই বটে। কাদের খাওয়ার উপরে সিনেমা যে কমেডি পাঠিয়েছে, দারুণ অভিনয় করেছে। দারুণ অভিনয়। আমাদেরও তো তাই হবে। হ্যাঁ, সে আপনাদের সে কেসটা তো একই। এই যে মেয়াজাবু ব্যাগটাকে পাল্টে দিলাম। ও পিঠে নেওয়া ব্যাগ কি আর আমাদের পক্ষে হবে? ওগুলো ছেলে মানুষদের জন্য ঠিক আছে। তারপরে দুনিয়ার পকেট কোথায় কি ভরবে দিয়ে তারপরে পুজো পাবে। ম্যানেজারের ব্যাগ হলো এটা, আমার এই একটা আর এই একটা, দুটো একটা, তিনটে। আর এটা হচ্ছে গিয়ে পাম্পির ব্যাগ, এটার মধ্যে সব ভরা আছে ব্যাঙ্গালোরে। আমার অ্যাটাচিতেও ভরেছি। ওরে পূর্ণিমা, চল চল চল, চলো চলো। আরে এসো, তোমাদের কিছু দেখতে পাবে, সব ওকে আছে, সব ওকে আছে, সব নিয়ে যাবে, চিন্তা নেই। তাহলে যাচ্ছ নাকি? হ্যাঁ, কোথায়? ব্যাঙ্গালোর কার বাড়ি? কমপ্লিট। মেয়ের বাড়ি। যাই হোক, ভীষণ মানে 1 বছর আগের প্রোগ্রাম আজকে হতে চলেছে। 10:45 ট্রেনে চেপে বাই বাই করবো নাকি? না চাপা পর্যন্ত শান্তি নাই, কি বলছো? কারণ কলকাতায় যাবো, ছেলেগুলো যাবো, আবার ওখানে কোন ট্রাফিকে আটকে যাবো, কি হবে, রাস্তাতে আবার হারিয়ে যেতে পারি, যে আরেকটা লেগে সব ঠিক হয়ে যাবে, সব উপরবেলা। চলো, 1:20, এই বেরোচ্ছি, চলো এগো। এই যে বেরোলাম। জয় বাবা লোকনাথ, জয় মা বড় মা, জয় মা বড় মা। চলো, যাক, ওয়েদারটা খুব ভালো আছে। হুম, দিলীপ দা, দিলীপ দা ঘুমিয়েছিল নাকি? বেশ, ও খাচ্ছিলে নাকি? আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে দায়িত্ব রইলো, রাত্রে এসে এখানে ওই পূর্ণিমাকে তো বলাই আছে, টিভি চালিয়ে দেবে,
রুটি সবজি বানিয়ে দেবে, যা খাবে বলবে বানিয়ে দেবে। প্রকৃতি ও সেজে উঠেছে আমার, চলে আয়, পথ একদম ক্লিয়ার আছে, একদম পুরো ঠান্ডা করে দিয়েছে প্রায়, আর গরমের কোনো বংশ নেই। মেজাবাবু চেপে গেছে? মেজার জুতো পরা হয় নাই নাকি এখনো? ও গাড়িটাতে মোটর সাইকেলকে প্রণাম করছো কেন? মোটর সাইকেলে যাবো না তো আমরা, এই গাড়িটাতে চাপো, উঠে পড়ো উঠে পড়ো, নে চাপিয়ে দে রে, চাপিয়ে দে, যা উঠে পড়ো। প্রভু উঠে পড়ুক, তারপরে আমি বসছি। হয়েছে, আরামসে বসে পড়ো। ওই সাইডে চলে যাও, যে সাইড লক করে দিবি। মেয়েও যাচ্ছে আমার সঙ্গে ব্যাঙ্গালোরে। ও হ্যাঁ, ওই জন্যই তো বললাম যে পুরো বাড়ির দায়িত্ব তোমার আর পূর্ণিমার। দিনের বেলায় পূর্ণিমার, রাত্রেবেলায় তোমার দায়িত্ব। নিয়ে নিয়েছি, ব্যাগে ভরা আছে। বেশ, তাহলে ঠিক আছে, গুছিয়ে টুচিয়ে দিয়ে বন্ধ করে চলে যা। সন্ধ্যের সময় এসে দিলীপকে খাবারটা করে দিবি। চলো, 1:25 বেরিয়ে পড়লাম। মেয়েও দুর্গা দুর্গা, দুর্গা দুর্গা। ব্যাস চলো।